আশায় আছি দুই নয়নে তোমায় দেখিব, দেখিতে পারিলে নবী কেমনে সইব। পথ ভিখারির কাঙ্গাল আমি কান্দে যারে যার, দয়া করে দয়াল নবী দেখা দাও একবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা সামনে আছেন একটু অগ্রসর হয়ে বসেন, আর একটু অগ্রসর হয়ে বসেন। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله. ولو آمن أهل الكتاب لكان خيرا لهم، منهم المؤمنون وأكثرهم الفاسقون. بارك الله لنا ولكم في القرآن العظيم، ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. قال النبي صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية، أو كما قال عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله. زوري زوري. لا إله إلا الله. سبحان الله. لا إله إلا الله سبحان الله
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আম্মা বাদ, গোয়াসুর বড়বাড়ি ইয়ং ব্রাদার্স ক্লাবের উদ্যোগে আয়োজিত আজকের এই তৃতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনে জনাব শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার মুরব্বিয়ান আযম, দিন দরদি ইসলাম দরদি যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমরা শুরুতেই মহান আল্লাহর দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের চলমান অধিবেশনে আমাদেরকে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সবাই মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে সুরে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আপনারা অবশ্যই ঘোষকের ঘোষণা শুনেছেন এবং বিজ্ঞাপনে উল্লেখ দেখেছেন। আমার নির্ধারিত আলোচ্য বিষয় হলো দাওয়াতে তাবলীগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত অবলম্বনে এই মর্মে আমার তিলাওয়াতকৃত আয়াত সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আমাদের নবী আকায়ে নামদার তাজদারে মদিনা বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখান হাদিসের টুকরা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, আমার তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসকে সামনে রেখে ইনশাআল্লাহ আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। ভাইরা আমার আলোচ্য বিষয় হলো দাওয়াতে তাবলীগের গুরুত্ব ও প্রয়োজনীয়তা। এজন্য আমরা প্রথমে জানবো আমার তিলাওয়াতকৃত আয়াত আল্লাহ কেন নাজিল করছেন, যাকে তাফসীর কারকগণের ভাষায় বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার কারণ। এরপরে আমরা জানার চেষ্টা করব দাওয়াতে তাবলীগ বলতে আমরা কি বুঝি। দাওয়াতে তাবলীগ শব্দের অর্থ কি, দাওয়াতে তাবলীগ বলতে আমরা কি বুঝি। শুধু আমাদের যুগে নয়, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত একদল মানুষ, সর্বকালের সর্বযুগে একদল মানুষ দাওয়াতে তাবলীগের বিরুদ্ধাচরণ করে আসছে। কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য দাওয়াতে তাবলীগ বলতে আমরা কি বুঝি, তাবলীগ কারে কয়, সেটা আমরা জানার চেষ্টা করব। তারপরে আমরা জানবো যারা দ্বীনের দাওয়াত দিবেন, মুবাল্লিগ যারা, এদের কি গুণাগুণ হওয়ার দরকার। আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন, ইনশাআল্লাহ ধারাবাহিক আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে সহিহ নিয়তে আলোচনা করার, আপনাদেরকে যেন আল্লাহ সহিহ নিয়তে আলোচনা শোনার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। আমার বন্ধুগণ, আলোচনা অনেক লম্বা এবং অনেক গুরুত্বপূর্ণ বিষয়।
কাজেই সলাতুল ইশার আজানের আগে আগে সবকিছু বিস্তারিত বলা যাবে না। তারপরও আমি চেষ্টা করব সারমর্ম আপনাদের সামনে উপস্থাপন করবার। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আয়াতের শানে নুজুলে লেখেন, মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে কয়েকজন ইহুদি কয়েকজন সাহাবায়ে কেরামের সঙ্গে একটা বিতর্কে লিপ্ত হয়ে পড়ল। হযরতে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ বেশ কয়েকজন সাহাবীর সাথে। ইহুদির দাবি হইল, ইহুদি যারা এরা হইল উত্তম, এরা হইল বর্তমান তখনকার সময়ের জন্য শ্রেষ্ঠ, এরা হইল বালা। তাদের দাবি হইল বর্তমান দুনিয়ার মধ্যে আমাদের চাইতে শ্রেষ্ঠ কেউ হতে পারে না। কাজেই ও নবী মুহাম্মদের উম্মতেরা, মুহাম্মদের অনুসারীরা, তোমাদের চাইতে আমরা বর্তমান সময়ে তোমাদের চাইতে আমরা সর্বদিক দিয়া সব লাইনে উত্তম। আমার বন্ধুগণ, আপনারা বলেন কে উত্তম আর কে অনুত্তম? এটা আমার কথার দ্বারা হবে না আমার আমলের দ্বারা হবে? কথা বলেন, আমলের দ্বারা হবে। উত্তম কে আর অনুত্তম কে মন গড়া ভাবে বললে হবে না কে উত্তম আর কে অনুত্তম। এইভাবে যখন সেই ইহুদিরা, ইহুদিদের দুইজন ইহুদি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরামের সঙ্গে, নবীজির সাহাবীদের সঙ্গে যখন এমন একটা তর্ক বিতর্কের মধ্যে লিপ্ত হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন কে দুনিয়ার জগতে উত্তম আর কে অনুত্তম, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিবরণ দিয়া আল্লাহ সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ নাযিল করলেন। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে কি বলছেন এর শুধু বাবরটা আমি আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস। আল্লাহ বলেন তোমরাই হলা নবী আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত বর্তমান সময়ে সবচাইতে উত্তম এবং শ্রেষ্ঠত্বের অধিকারী হলে তোমরা। কেন? উখরিজাত লিন্নাস, তোমাদেরকে উদ্ভাবন করা হয়েছে, সৃষ্টি করা হয়েছে উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আল্লাহ বলেন তোমরা হইলে শ্রেষ্ঠ, কারণ তোমরারে আমি আল্লাহ বানাইছি। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য, মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবা, মানুষকে সুন্নতের দিকে আহ্বান করবাম, মানুষকে ভালো কাজের দিকে আহ্বান করবাম, মানুষকে সৎ কাজের দিকে আহ্বান করবাম, মানুষকে অসৎ কাজ থেকে বিরত রাখবাম। এই গুণে যারা গুণান্বিত হবে, যেই উম্মতেরা এই গুণে যারা গুণান্বিত, এই উম্মতই হলো আল্লাহর দরবারে শ্রেষ্ঠত্বের অধিকারী। আর একটু জোরে বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক সময় দাবি করি আমি হইলাম বালা। আমার দাবির দ্বারা আমি ভালো হব না আমার আমলের দ্বারা? মাফকারি থাকতে হবে, একটা মাফকারি আছে বালা বুড়ার। আমি কেমন আমার আমলের দ্বারা, আমার আখলাক, আমার চরিত্র, আমার আদর্শ, আমার নমুনা প্রমাণ করবে আমি ভালো না খারাপ। আমি যদি শুধু জবানের দ্বারা বলি আমরাই হইলাম সবচাইতে ভালো, আমরাই হইলাম সবচাইতে ভালো, এর দ্বারা ভালো হওয়া যাবে না যতক্ষণ না পর্যন্ত আল্লাহর দেওয়া গুণে গুণান্বিত হব না। কি বলেন ঠিক না ঠিক? তাইলে আল্লাহর দেওয়া গুণ, আল্লাহ আমরা বানাইছে মানুষের কল্যাণের জন্য। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেন তোমাদের কর্ম হলো তোমরা সৎ কাজের আদেশ করবা আর অসৎ কাজের নিষেধ দিবা। অসৎ কাজের ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান গ্রহণ করবা, বিশ্বাস স্থাপন করবা। তাহলে আমার বন্ধুগণ আসেন, এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠত্বের অধিকারী কারা? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরা। সুবহানাল্লাহ বলবেন না? হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই কিতাবের মধ্যে দেখেন এমন একদল উম্মত পৃথিবীর মধ্যে আসবে যারা আল্লাহর দরবারে যারা হজ করার জন্য রওনা দিবে আরফার মাঠে হাজিরা দেওয়ার আগেই হজ কবুল। এরা এত মর্যাদা। যারা কুরবানি করতে যাবে, কুরবানি জানোয়ার গর্তের পার নেওয়ার আগে তার আমল নামায় জানোয়ারের গায়ে যেই পরিমাণ পশম, আল্লাহ এই পরিমাণ সওয়াব দান করবেন। তারা জিহাদের ময়দানে যাবে, আল্লাহ আসমান থেকে ফেরেশতা পাঠাইয়া তারার সাহায্য করবা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। জিহাদে যাওয়ার ইচ্ছা আসেনি? মাতুনেদি মায়ানমারে মুসলমান নির্যাতিত হচ্ছে। আমাদের কাজ হলো মানুষের কল্যাণ, মানুষের পাশে দাঁড়ানো। কথা ঠিক না ঠিক? ও মুসলমানেরা, এই বর্তমান যুগের মধ্যে বর্তমান সময়ে এই মায়ানমারে মুসলমানকে যেইভাবে নির্মম নির্যাতন করা হচ্ছে, এই অতীতের সমস্ত ইতিহাস আপনার ফেল হয়ে গেছে। এমন নির্যাতন কখনো মুসলমানরা হয় নাই। কথা বলেন ঠিক না ঠিক? এত নির্যাতিত হচ্ছে। বাংলাদেশের আমাদের ইমানের দাবি, এই দেশের সমস্ত তাওহীদি জনতা আওয়াজ তুলছেন সরকারের প্রতি, সীমান্ত এলাকা খুলে দেওয়া হোক আর এই নির্যাতিত মুসলমানকে বাংলাদেশে আশ্রয় দেওয়া হোক। কথা বলেন ঠিক না ঠিক? খাবার দাবারের যদি অসুবিধা হয় তাওহীদি জনতা খাবারের ব্যবস্থা করবে। কি বলেন, রাজি আছেন? আরো জোরে করে রাজি আছেন? ও মুসলমানেরা, মার সামনে মেয়েকে দর্শন করা হচ্ছে, হত্যা করা হচ্ছে, এবং মেয়ের সামনে মাকে দর্শন করে হত্যা করা হচ্ছে। স্বাভাবিকভাবে হত্যা না, টুকরা টুকরা করা হচ্ছে, অঙ্গগুলো চিহ্ন করা হচ্ছে। এইভাবে মায়ানমারে মুসলমান নির্যাতিত হচ্ছে। আমরা কিন্তু নিশ্চুপ বসে আছি। যেইভাবে আমরা আন্দোলন করার দরকার, যেইভাবে আন্তর্জাতিক আদালতে আমাদের দাবি উপস্থাপন করার দরকার, এইভাবে হচ্ছে না। কথা ঠিক না ঠিক? আমাদের কাজই তো হইল মানুষের পাশে দাঁড়ানো, মানুষের কল্যাণের জন্য ঝাঁপিয়ে পড়া। আমার বন্ধুগণ, আমাদের দায়িত্ব হচ্ছে মিছিল মিটিং আন্দোলনের মাধ্যমে সরকারকে বাধ্য করা, আন্তর্জাতিক আদালতে, আন্তর্জাতিক জাতিসংঘের মধ্যে এই দাবি উপস্থাপন করা, মায়ানমারের মুসলমানের নির্যাতন বন্ধ করা হোক। সরকার প্রধান যদি এমন করে, আমার দৃঢ় বিশ্বাস অবশ্যই তার দ্বারা ফায়দা হবে। কথা ঠিক না ঠিক? কিন্তু বর্তমান বিশ্বের সকল মুসলিম রাষ্ট্রপ্রধান নীরব। যাও কিছু কথা দুই এক রাষ্ট্র মাঝে মধ্যে বলছে, আমাদের দেশেরও কিছু কথা বলছেন, তবে যেইভাবে বলা সেইভাবে বলা। তবে আমরা একটা কথা বলতে পারি, ইসলাম এবং মুসলমানকে কখনো পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার ক্ষমতা কাহারও। আরো জোরে বলেন কাহারও। আমি সবসময় বলে থাকি, আজকেও বলতে চাই, তোমরা যতই মুসলমান ইমানদার নির্যাতন করো, শেষ পর্যন্ত তোমাদের উপহার হইল জুতার মালা। আর আসতে বলেন কেন? তোমাদের উপহার, তোমরা তোমাদের বাপ দাদার ইতিহাস, নমরুদের ইতিহাস তালাশ করো, ফেরাউনের ইতিহাস তালাশ করো। এরা ইমানদার মুসলমানকে নির্যাতন করেছিল। এই পৃথিবীর থেকে লাঞ্ছিত হইয়া, বিচ্যুত হইয়া, জুতার মালা লইয়া পৃথিবীর থেকে বিদায় নিছে। সেটার থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। যতই নির্যাতন করো না কেন, শেষ পর্যন্ত জুতার মালা তোমাদের জন্য অপেক্ষা করছে। কি বলেন, ঠিক হবে? ঠিক। আমার বন্ধুরা, সাময়িক মুসলমানের কষ্ট হবে, কিন্তু ইমানদার মুসলমান যদি তাকওয়ার মাধ্যমে, ফরজগারির মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে যদি আপনার বেঈমান কাফেরদের মোকাবেলা করে, তাহলে অবশ্যই আল্লাহর সাহায্য, জোরে করে অবশ্যই আল্লাহর সাহায্য। এই জন্য আমরা বলি, তোমাদের বাপ দাদার ইতিহাস তালাশ করো। তোমাদের বাপ দাদার খবরে যত ইমানদার মুসলমানকে নির্যাতন করছে, কিন্তু শেষ পর্যন্ত জুতার মালা নিয়া, বেইজ্জত হইয়া, লাঞ্ছিত হইয়া এই পৃথিবীর থেকে বিদায় নিছে। আর ইমানদার যতই কষ্ট করুক না কেন, মরণের সময় জান্নাতি ফুলের মালা, আর জান্নাত হলো ইমানদারের বাড়ি। সুবহানাল্লাহ বলেন না? কথা ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, যাক অনেক কথা। এই নির্যাতিত মুসলমানকে বাংলাদেশে আসতে দেওয়া হোক। আপনারা চাননি না চান না? জোরে বলেন, চাননি না চান না? যদি এই দেশের সরকার 16 কোটি মানুষ
এই দেশের 16 কোটি মানুষ যদি 3 বেলা খাইতে পারে, আমার দৃঢ় বিশ্বাস 2-4 লক্ষ রোহিঙ্গা মুসলিম যদি বাংলাদেশে প্রবেশ করে, আল্লাহ পাক তাদেরও রিজিকের ব্যবস্থা করে দিবে। কথা বলেন ঠিক না ঠিক? রিজিকের মালিক, রিজিকের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ইজ্জতের মালিক একমাত্র মহান আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, তাদেরকে আসার সুযোগ দেওয়া হোক, ইনশাআল্লাহ আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবে। আমরা প্রয়োজনে আমি 3 বেলা না খেয়ে 2 বেলা খামু, 2 বেলা না খাইয়া 1 বেলা খাবো, তথাপিও মুসলমানকে, আমরা রোহিঙ্গা মুসলিমদেরকে আমরা সাহায্য করতে রাজি আছি। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, লক্ষ্য করে দেখুন কেমন নির্যাতিত হচ্ছে মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরাই হইলা শ্রেষ্ঠ জাতি, তোমরা হইলা শ্রেষ্ঠ জাতি। কেন? তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি মানুষের কল্যাণের জন্য। মানুষকে আল্লাহর দিকে আহ্বান করবা, ইসলামের দিকে আহ্বান করবা, তোমরা মানুষকে কল্যাণের দিকে, ভালো কাজের দিকে আহ্বান করবা, মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়াইবা। তোমাদের কাজই হইল মানুষের কল্যাণ করা। ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, এমন একদল উম্মত আসবে যারা যারা জিহাদের ময়দানে যাবে, আল্লাহ বিজয় দান করবে। সুবহানাল্লাহ বলেন। জয় পরাজয় কার হাতে? আরো জোরে বলুন, কার হাতে? আমার যুবক ভাইরা, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, ও দয়ার আল্লাহ, এমন উম্মতেরা কারা জিহাদের ময়দানে যাবে, আপনি বিজয় দান করবেন, ফেরেশতা দিয়া সাহায্য করবা, হজ করতে যাবে, আরফার মাঠে হাজিরা দেওয়ার আগে হজ কবুল হয়ে যাবে। ও দয়ার আল্লাহ, কুরবানি করতে যাবে, কুরবানি জানোয়ার গর্তের পারো নেওয়ার আগে আল্লাহ তাদের আমলনামার মধ্যে কুরবানির সওয়াব দান করবা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই উম্মতেরা কারা? এত সম্মান, এত মর্যাদা, এত সম্মানের অধিকারী উম্মত, ওরা কারা? আমার আল্লাহ জানায় যে, নবী গো, ও নবী মুসা, এরা হলো জগৎ শ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, জগৎ শ্রেষ্ঠ মহামানব, শাফিউল মুজনিবিন, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এই উম্মতের হইল এত মর্যাদা। কেন এত মর্যাদা? এই উম্মতের পরে, নবীর পরে, শেষ নবীর পরে আর নবী নাই। নবীরা যত কাজ এই উম্মতেরা দায়িত্ব নিবে, এই উম্মতেরাই কাজগুলো করবে। এই জন্যে এই উম্মতের এত মর্যাদা আল্লাহর দরবারে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত নাজিল করে জানাই দিলেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতেরাই হলো পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। তাইলে আমাদের মর্যাদা আল্লাহর দরবারে অন্যান্য উম্মতের চাইতে বেশি না কম? আরো জোরে বলেন, বেশি না কম? আমার বন্ধুগণ, এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত আল্লাহ নাজিল করলেন। এবার আসেন, দাওয়াতে তাবলীগ বলতে আমরা কি বুঝি? খুব জটিল এবং কঠিন একটা বিষয়। আর তাবলীগ বাবে তাফসীলের মুস্তার, যার বাংলা অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া। ভালো করে বুঝছেন, তাবলীগ নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের সমাজে। কথা ঠিক হবে? ঠিক, অনেক বিভ্রান্তি। কেন? যার বাংলা অর্থ হইল, তাবলীগ শব্দের অর্থ হইল পৌঁছানো, মানে পৌঁছাইয়া দেওয়া, পৌঁছানা, পৌঁছাইয়া দেওয়া। শরীয়তের পরিভাষায় তাবলীগ বলা হয় কোরআন ও হাদিসের বাণী একে অন্যর কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম হইল তাবলীগ। কথা ঠিক না ঠিক? তাইলে তাবলীগের শাব্দিক অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া। যিনি পৌঁছান, যিনি তাবলীগ করেন তাকে বলা হয় মুবাল্লিগ, যিনি পৌঁছা দেন তাকে বলা হয় মুবাল্লিগ। তাহলে আপনারা বলেন, আর তাবলীগ শব্দের অর্থ হইল পৌঁছাইয়া দেওয়া, কোনো কিছু পৌঁছা দেওয়া। আপনি যদি আমার কাছে রুমালটা দেন, রুমালটাও পৌঁছা দিলেন।
আপনি যদি আমার কাছে একটা জিনিস দেন, ওই জিনিসের তাবলীগ করলেন। আপনি যদি আমার কাছে নামাজের কথা বলেন, তাহলে নামাজের কথা পৌঁছা দিলেন। আপনি যদি রোজার কথা বলেন, তাহলে রোজার কথা পৌঁছা দিলেন। আপনি যদি কালিমার কথা বলেন, কালিমার দাওয়াতটা পৌঁছা দিলেন। আপনি যদি আমাকে কোরআন তেলাওয়াতের কথা বলেন, তাহলে কোরআন তেলাওয়াতের তাবলীগ করলেন। আপনি যদি আমাকে ফর্দার কথা বলেন, তাহলে ফর্দার তাবলীগ করলেন। আপনি যদি আমাকে সুদ না খাওয়ার কথা বলেন, তাহলে সুদ না খাওয়ার তাবলীগ করলেন। কথা বুঝেছেন আপনারা? এই জাতীয় তাবলীগ শরীয়তে আসেনি না নাই? মামা তুলে দিয়ে আপনারা আসেনি না নাই? আদ-দুআউ ওয়াদ-দাওয়াতু শব্দের অর্থ হলো আহ্বান করা। কোরআন ও হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়া এবং মানুষকে আল্লাহর কোরআনের দিকে, ইসলামের দিকে আহ্বান করার নাম হইল দাওয়াতে তাবলীগ। আহ্বান করার নাম হলো দাওয়াতে। এই দাওয়াতে তাবলীগ সর্বকালে সর্বযুগে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে নিয়ে একবারে সর্বকালে সর্বযুগে সমস্ত আম্বিয়া কেরাম, সমস্ত সাহাবায়ে কেরাম, এ পর্যন্ত সমস্ত আউলিয়া কেরাম, ইমানদার মুসলমানেরা আদম আলাইহিস সালামের যুগ থেকে নিয়ে এ পর্যন্ত সেই দাওয়াতে তাবলীগের কাজ চলছে এবং কিয়ামত পর্যন্ত চলবে। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আসেন, তাহলে তাবলীগের মানে হলো কোরআন হাদিসের কথা, কোরআন হাদিসের বাণী মানুষের কাছে পৌঁছায় দেওয়া। এই তাবলীগটা সর্বপ্রথম করছেন আল্লাহ। আসতে হন সুবহানাল্লাহ। তাবলীগ প্রথম কে করছেন? আল্লাহ। তার লৌহে মাহফুজে যত সংরক্ষিত কিতাবগুলো রয়েছিল, এই কিতাবগুলো আল্লাহ জিবরাইলের মারফতে সমস্ত আম্বিয়া কেরাম, যেই নবীর কাছে আল্লাহ যেই কিতাব নাজিল করছেন, এই নবীর কাছে আল্লাহ জিবরাইলের মারফতে এই আল্লাহর বাণী আল্লাহ পৌঁছাইছেন না পৌঁছাইছেন না? কথাটা বলায় বুঝছেন? পৌঁছাইছেন না পৌঁছাইছেন না? তাহলে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ জগৎ শ্রেষ্ঠ মহামানব এবং শ্রেষ্ঠ নবীর উপর শ্রেষ্ঠ কিতাব আল্লাহ জিবরাইলের মারফতে লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন আল্লাহ পাক জিবরাইলের মারফতে আমাদের নবীর কাছে, আল্লাহ জিবরাইলের মারফতে এই কোরআনের বাণী আল্লাহ আমাদের নবীর কাছে পৌঁছায় দিয়েছেন। তাইলে বোঝা গেল আল্লাহ নিজেও তাবলীগ করছেন। ঠিক আসতে কোন গেল লাগা আরো জোর এখন ঠিক হবে ঠিক? তাহলে শোনানো যায় তাবলীগ করলে কাফির হয়? তাহলে আল্লাহ যে তাবলীগ কইরা জিবরাইলের মারফতে আল্লাহ যে কোরআনটা পৌঁছাইলেন নবীর কাছে, তাহলে আল্লাহরে কি বলবেন? নাউজুবিল্লাহ বলবেন না? ও দুনিয়ার মুসলমানেরা, এই দাওয়াতে তাবলীগের কাজ যতদিন পর্যন্ত পৃথিবীর মধ্যে থাকবে, এই দাওয়াতে তাবলীগের কাজ যতদিন পর্যন্ত এই জমিনের মধ্যে চলবে, আল্লাহ সাহায্য থাকবে, আল্লাহ আযাব থেকে আমাদেরকে রক্ষা করবে। দাওয়াতে তাবলীগ ছাড়া দুনিয়ার মানুষ বাঁচতে পারে না। জোরে কোন ঠিক হবে ঠিক? বড় মাছ, বোয়াল মাছ, রুই মাছ, কাতল মাছ বাড়িতে আনছেন, কিন্তু সমস্যা হলো 5 টাকার লবণ নাই। 1,500 টাকার মাছ চাষ করতে সর্বোচ্চ 10 টাকার লবণ লাগবে। 10 টাকার লবণ লাগতো না, আধা কেজি দেওয়া যায় 10 টাকায়। মনে করেন 2-4 টাকার লবণ লাগবো। আপনারা বলেন এখন 2-3 টাকার লবণ বাদ দিয়া যদি আপনার তরকারি ফাঁক করা হয়, 2 টাকার লবণ না হইলে কি তাই তর যাইতো? বাদ দেও লবণ আর ঠবন, এইগুলোর দরকার নাই। বলেন তো এত টাকার মাছ? কথা বলেন না ভাই? এত টাকার মাছ? আমার যুবক বারাম, আল্লাহ রাব্বুল আলামিন জানাতে নবী গো, আমি আল্লাহ আপনারে দায়িত্ব দিলাম কোরআনের বাণী মানুষের কাছে পৌঁছা দিবা। শুধু আমাদের নবী না, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়া কিয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীর মধ্যে আসবে, সকল মানুষের দায়িত্ব হইল ইমানদার মুসলমান যারা, ওরা ইমানদার, তুমি যা জানো আরেকবার কাছে পৌঁছা দাও। তোমার দায়িত্ব। দাওয়াতে তাবলীগ যতদিন থাকবে এই দুনিয়া আল্লাহর গজব আসবে না। দাওয়াতে তাবলীগের কাজ যতদিন থাকবে ইসলাম দুনিয়াতে জিন্দা থাকবে। জোরে কোন ঠিক না বেঠিক? কিন্তু আমাদের সমাজে একদল মানুষ, আমাদের ওই ভাই আমি বলি, ওরা হয়তো বা না বুঝেন,
বিভিন্ন ধরনের প্রশ্ন তুলেন, বিভিন্ন ধরনের কথাবার্তা বলেন। এই সব কথার জবাব আছে, আমি বলার চেষ্টা করব। আমার বন্ধুরা তাবলীগ নিয়ে কটাক্ষ করে কথা বলেন, আমরা বেশি দূর যেতে হয় না। আমাদের নবী যখন কালিমার দাওয়াত দিয়েছেন, দাওয়াতে তাবলীগের কাজ করছেন, রসুলকে বলতো পাগল। নাউজুবিল্লাহ বলবেন না? আমি বেশ লম্বা কথা বলবো না এই বিষয়ে। দাওয়াতে তাবলীগের কাজ বন্ধ করার লাগি বেঈমানেরা পরামর্শ করে মক্কার চতুর্দিকে মানুষ বসা রাখছে, যে ওই মক্কার থেকে, মক্কার বাহিরের যত মানুষ, বহিরাগত যত মানুষ হরমের ভিতরে ঢুকবে, মক্কাতে ঢুকবে, তোমরা বলবা ভালো কথা, অন্য দেশ থেকে আসছো, তবে মুহাম্মদ নামক লোকটার কাছে যাইও না, এই লোকে বাপ দাদার ধর্ম মানে না, সে নতুন দিনের দাওয়াত দেয়। এবার যারা আসে সবাই কয় মুহাম্মদের কাছে যাইও না, কয়েক লাগে কয় মুহাম্মদ পাগল, মুহাম্মদ শাহির, মুহাম্মদ জাদুগির। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, একটা মানুষে যদি সবাই পাগল হয়, একটা মাত্র মানুষে যদি দুনিয়ার সকল মানুষে পাগল হয়, বোঝা গেল এই পাগলটা ছোট না বড়? কথা বলেন, এই পাগল ছোট পাগল না বড় পাগল? তাহলে বড় পাগল রে তো দেখার দরকার, যেরকম কে দরকার? দুনিয়ার ইমানদারেরা এইভাবে মক্কার করে চতুর্দিকে শুধু বদনাম রটানো হয়, মুহাম্মদের কাছে যাইও না। লোকেরা রে, মুহাম্মদ বড় পাগল, মুহাম্মদ বড় শাহির, মুহাম্মদ বড় জাদুগির, মুহাম্মদ বাপদাদার ধর্ম মানে না, মুহাম্মদ 360 মূর্তি মানতে রাজি হয় না, বাপদাদার ধর্মের ফতিলাতি মারে। ওরে লোকেরা, মুহাম্মদের কাছে যাইও না। মুহাম্মদ মানুষকে জাদুর মাধ্যমে ভাই ভাই থেকে আলাদা করে, বন্ধু বন্ধু থেকে আলাদা করে, স্বামী স্ত্রী থেকে আলাদা করে। মুহাম্মদের কাছে যদি যাও, আত্মীয়তা চিহ্ন হবে, আত্মীয়তা রক্ষা করা যাবে না। এক কথাই যারা এরা কয় ভালো হইছে, মুহাম্মদ যদি এত বড় পাগল হয়, তাহলে এই পাগলটারে এক নজর দেখাই, সুবহানাল্লাহ বলবেন না? কয় নজর? এক নজর, একটু সময় দেখে এই পাগলটা কেমন। এবার দাওয়াত দেয় নবীর দাওয়াতে তাবলীগের বিরুদ্ধে, আর যারা এই দাওয়াত শুনে এরা কয় তাহলে দেখে এই লোকটা যদি এত বড় পাগল, সবাই কয় পাগল, তাহলে এই পাগল একটু দেখার দরকার। এমনি লোকেরা সারিবদ্ধ হইয়া, লাইনের লাইন সারিবদ্ধ হইয়া দলে দলে রসুলের কাছে আসে। আয়সা শুনে নবীজি বলতেছেন আল্লাহ পাক আমাকে জগৎ শ্রেষ্ঠ মহামানব বানাইয়া পৃথিবীর মধ্যে আল্লাহ প্রেরণ করছেন, এই কালিমা যারা গ্রহণ করবা, আল্লাহ তাকে 3000 বছরের জ্বলন্ত আগুন থেকে আল্লাহ হেফাজত করবে। আত্মীয়তা চিহ্ন করো না, আরেকজনের সম্পদ আত্মসাৎ করো না, মারামারি করো না, আরেক ভাইরে কষ্ট দিও না, আরেক মুসলমানকে কষ্ট দিবা না, ইমানদারের কষ্ট দিবা না, গালিগালাজ করবা না, এইগুলো হারে না। নবী কি বলেন? এইগুলো পারে না। যারা খান্দা তাই কয় শুনলাম মুহাম্মদ পাগল, এখন দেখি যে সুন্দর কথাবার্তা বলেন, তাইলে বোঝা যায় উনি মহান আদর্শের অধিকারী। আমার যুবক বারাম, এবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মুসলমানেরা মানুষ সারিবদ্ধ হইয়া যায়। আল্লাহ নবী ডাক দি বলে, লোকেরা রে, সর্বশ্রেষ্ঠ নবী বানাইয়া আল্লাহ আমাকে পৃথিবীর মধ্যে প্রেরণ করেছে। ও লোকেরা, ও দুনিয়ার মানুষেরা, ইয়া আইয়ুহান নাস, এই কালিমা যারা গ্রহণ করবা, এই কালিমা যারা গ্রহণ করবে, আমি নবী ঘোষণা দিলাম আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ নবী যেই মাত্র বলেন আত্মীয়তা চিহ্ন করবা না, আরেক ভাইকে আঘাত করবা না, সম্পদ আত্মসাৎ করবা না, এমনি লোকেরা কয় মুহাম্মদ পাগল হতে পারে না, মুহাম্মদ দেরি করো না, আমাদেরকে তাড়াতাড়ি কালিমা পড়াইয়া মুসলমান বানাও। আরো জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, এই ইসলামের বিরুদ্ধে তাবলীগের বিরুদ্ধে যারা কথা বলছে, এই কথাগুলো আল্লাহ পাক দাওয়াতে তাবলীগের কাজে রূপান্তরিত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? আমাদের সমাজে কিছু মুসলমানেরা আছেন, ওরা আমাদের ভাই, তবলীগ করতে পারে না। আমি প্রথমেই বলছি, তবলীগ আল্লাহ করছেন, আল্লাহ লাউহে মাহফুজে সংরক্ষিত কোরআন আল্লাহ জিবরাইলের মারফতে নবীর কাছে পৌঁছাইছেন, এটার নাম হইল তবলীগ।
কথা ঠিক না ঠিক? সমস্ত আম্বিয়া কেরাম তাবলীগ করছেন, সমস্ত সাহাবায়ে কেরাম তাবলীগ করছেন। এবং আল্লাহ সূরা মায়েদার সম্ভবত 63 নম্বর আয়াতে আল্লাহ বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে নবী আপনার প্রভুর পক্ষ থেকে আপনি যা পেয়েছেন এইগুলো মানুষের কাছে পৌঁছায়া দেন। আরো জোরে এখন না সুবহানাল্লাহ। তাইলে তাবলীগ করার কথা কে বলছেন? বুঝা বললেন, কে বলছেন? আরো জোরে বলুন, কে বলছেন? আমার যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন জানাতে নবী আমার, আমি আল্লাহ আপনারে দায়িত্ব দিলাম নবী গো, আমার পক্ষ থেকে আমি আল্লাহ যা আপনার প্রতি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এইগুলো মানুষের কাছে পৌঁছা দেন। ও নবী, আপনি যদি পৌঁছান না, রিসালাতের দায়িত্ব পূরণ হবে না। আমি আল্লাহ দায়িত্ব দিলাম নবী গো, আমার বাণীগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছা দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব পৌঁছায় দেন। তাহলে নবীরে তাবলীগ করার কথা বলছেন কে? আর উম্মতে তাবলীগ করার কথা বলছেন কে? নবীরে বলছেন আল্লাহ, উম্মতেও আমাদেরকেও আল্লাহ সম্বোধন করে বলছেন। এখানে আল্লাহ আমাদেরকেও সম্বোধন করে বলছেন। আর আল্লাহ বলছেন, আল্লাহ নবীকেও বলছেন, আপনার কাছে আমি আল্লাহ যা নাযিল করছি এইগুলো মানুষের কাছে পৌঁছা দাও। যদি ঠিক মতো পৌঁছাও না, তাহলে আপনার রিসালাতের দায়িত্ব পরিপূর্ণ আদায় হবে। জোরে কোন আদায় হবে? তাহলে তাবলীগ করা কার বিধান? আরো জোরে বলুন, কার বিধান? আল্লাহর বিধান। এবং তাবলীগের বিরুদ্ধাচরণ করে লোকেরা, ওই যুগে যখন বিরুদ্ধাচরণ করছে, আল্লাহু আকবার, তাদের কথাটা আল্লাহ পাক দাওয়াতে তাবলীগে পরিণত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের সমাজেও একদল মুসলমান বন্ধুগণ আছেন যারা তবলীগের বিরুদ্ধে, কওমি মাদ্রাসার বিরুদ্ধে। হ্যাঁ, তবলীগ। আমি একদিন শুনছি এক লোক ওয়াজ করতেছে, আমি বাস্তবে শুনছি, লোকটার নাম বলবো না, আমি নিজে মাহফিলে ছিলাম, অর্থাৎ একটু পাশে বসে রইলাম। তখন আমি প্রথম দাওরায় হাতে দিছি গহরপুর মাদ্রাসা থেকে। উনি পরিষ্কার বলছেন, তাবলীগীরা কাফের, গাট্টিওয়ালারা কাফের, কওমিওয়ালারা কাফের। আমার দোস্ত, মুমিন রে কোনোদিন কাফির হয়? আচ্ছা, আতরের বোতলটা কি? কেরাসিনের গান। আতরের বোতলটা কি? কেরাসিনের বোতলটা কি? পেট্রোলের বোতলটা কি? প্রস্রাবের বোতলটা কি? প্রস্রাবের বোতলটা কি? এই মেক্সো আম্বরের বোতলটা কি? মেক্সো আম্বর। কুরমা ফুল হইলে কুরমা ফুলের গান, মাছ বাজি হইলে মাছ বাজির গান। কথা ঠিক নাম? ও দুনিয়ার মুসলমানের নাম, ইমানদার কোনদিন ইমানদারকে বেঈমান কাফের বলে গালি দিতে পারে না। আরো জোরে এখন ঠিক হবে? ঠিক। এই জন্য আমি বলি, আতরের বোতল থেকে আতরের গান, প্রস্রাবের বোতল থেকে প্রস্রাবের দুর্গন্ধ, মেসকম্বরের বোতল থেকে মেসকম্বরের সুগান বার হয়। যার ভিতরে যা আছে তার ভিতর থেকে তাই বের হয়। কথা ঠিক না ঠিক? যার ভিতরে কুহুরি ভরা, খালি কয় কাফের কাফের কাফের। কেলার মুজের সময় আইবা তাই করতে হবে, খেয়াল লাগে এলান দেওয়া লাগবো, কোনো প্রয়োজন নেই এলানের। উনি আসবেন তো আসবেন। তাই আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের আজকের প্রধান আকর্ষণ হযরত মাওলানা মুজিবুর রহমান সাহেব দামাত বারকাতুম এসে গেছেন। আমাকে বললে আমি এলান দিব। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আসেন, বলছিলাম যে কথা। তাহলে আতরের বোতলটা কি? কষ্ট বলে বুঝেন, আতরে গ্রান। তাহলে যার ভিতরে কুহুরের কাফিরের ফ্যাক্টরি, এরার ভিতর থেকে বাইরে হয় অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের, অমুক কাফের। কারণ এরার ভিতর হইল কুহুরির ফ্যাক্টরি। আরো জোরে এখন ঠিক না ঠিক? ও দুনিয়ার মুসলমানেরা, আতরের বোতল থেকে কখনো প্রস্রাবের দুর্গন্ধ বের হবে না, আবার প্রস্রাবের বোতল থেকে কখনো আতরের দুর্গন্ধ বের হবে না। যার ভিতরে যা আছে এইগুলো জবান দ্বারা বের হয়। এই জন্য তাবলীগের মধ্যে যারা জড়িত এরা হইল ইমানদার। এই জন্য আরেক ভাইকে ইমানদার মনে করে তাবলীগের বিরুদ্ধাচরণ যারা করে, এরার ভিতরে কুহুরি বরহুর। আরো জোরে এখন ঠিক হবে ঠিক? এলাকা কথায় কথায় কাফের 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 কাফের। আমার নবীজি বলছেন, মুসলিম শরীফের হাদিস, মান কাযাবা লি আখিহি কাফিরান ফাকাদ বাআ ইলাইহি। নবীজি বলছেন, কেউ যদি তার বাইরে কাফের বলে গালি দেয়, আর ওই লোকটা যদি কাফের না হয়,
এই কথাটা আবার ঘুরে ঘুরে যেই লোকটা গালি দিল এই গাড়ের মধ্যে আল্লাহ ছাপায় দেবে, কেন তুমি আরেক মুসলমানকে কাফির বলে গালি দিলা? কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, এই জন্য কোন মুসলমান মুসলমানকে কাফের বলে গালি দিতে, ভালো করে বুঝেন, কাফের বলে গালি দিতে, আপনি যদি আমাকে কাফের বলেন, আমি যদি আপনারে কাফের বলি, এই কথাটা আসমান জগতে যায়। আল্লাহ কয় ফেরেশতারা রে, তুই দেখছই কুজিয়া যে এই লোকটারে কাফির গালি দিছে, এই লোকটা সত্যই কাফির নি। ফেরেশতারা কুজিয়ে যে দেখে, আমল সব খুঁজে দেখে লোকটা তো কাফির না। একজন মুবাল্লিগ সে একজন দায়ী, আল্লাহর দিকে মানুষকে আহ্বান করে, এই লোকটা তো বড় আল্লাহওয়ালা। ফেরেশতারা কয়, আল্লাহ গো, এই লোকটা তো কাফির না। আল্লাহ কয়, যেহেতু কাফির না, যেই লোকটা গালি দিছে, যেই লোকটা গালি দিছে, এই কথাটা তার গাড়ে চাপা। তাইলে যে গাইলেইলো এর ক্ষতি হইল না, যারা গাইলেইলো এর ক্ষতি হইল? এর লাগে আপনারা গাইলেইলে আপনারা রাগ করবানি না, যে গাইলেইলো এর ক্ষতি হয়। এর যদি ক্ষতি হয় আমি কেন রাগ করতাম? তুমি গাইলে আমারও, তুমি গাইলে কারণ তবলিগ যখন দিন যখন দাওয়াতে তাবলিগের খাম্বারের তখন চললে। আমি একবার এক জায়গায় লজিং গেছিলাম, সব বলা যাবে না, সময় কমফোর্ট করে হয়ে যাবে আজানের টাইম। তো 2 লোক মাইল লাগছে, তো 1 লোক মাইল লাগার পরে দেখা যায় এখন কি করবে, ওই লোকের সাথে হারছে না, এখন 2 ভাই এটাই দিয়ে থাবাইয়া কিনে একবারে শেষ করছে। একটু দূরে গেল লঙ্গি কুল্লান আছে, জোরে কন্যা কি কুল্লান আছে। আমি তখন রায়পুর মাদ্রাসা পড়ি, বাস্তব আমি নিজের চক্ষু দেখা। আমি বললাম, জোয়ান মানুষ লুঙ্গি কুল্লান আছে, ওরা আশ্চর্য লুঙ্গি খেলে খুললো, মাইন ভরসে বেলা লুঙ্গি খুলে লাগে। এটা হলো আমার প্রশ্ন। সারাদিন মাদ্রাসা তৈরা, বিকালবেলা ইয়া লাগাবার ইয়া জিগাইলাম, ভাই সাহেব রে বা আমি বুঝছি না রে বা। আজ 2 জনে মাইল লাগলো, দেখলাম যে ফিটা খাইছে এই ফিটা খাইয়া শেষ পর্যন্ত লুঙ্গি খুলে নাচতেছে, এর দেখাইতেছে লুঙ্গি খুলে মাজন দেখায়। হুরতা দেখছো না মাইর করে, যে মাইর কইরা একটা লুঙ্গি খুলে দেখ, নাউজুবিল্লাহ বলবেন না। হয় হুজুর, এটা একটা কারণ হইল এই লোকটা রাগ খুব বেশি, তো বড় ভাই ছোট ভাইরা মারছে, তো এখন মাইরার হালটাই তো হারছে না। এর লাগে লুঙ্গি খুললা নাচা জাল মিঠায়। জোরে কোন কি মিঠায়? আমরা পরিষ্কার ভাষায় বলতে পারি, আমার কোনো ভাই যদি আমাদেরকে গালি দেয়, আমরা গালির জবাব দিব না, আমরা গালির জবাব গালি দ্বারা দিব না। আমরা মিষ্টি আপ্যায়নের মাধ্যমে, দাওয়াতের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে গালির জবাব দিব। আর যদি উনি গাইলেইতে একবার নাচতে মারা যায়, আমাদের কিছু হবে না। কথা ঠিক না ঠিক? যেভাবে জাল মিঠে এইভাবে মিঠাও, আমরা কোনো আপত্তি নাই। একটা কারগুজারি শুনেন, এইভাবে যারা তাবলীগের বিরুদ্ধে কথা বলেন তাদেরই একজন লোক বিশ্বনাথ বাড়ি। আমি তখন বিশ্বনাথ উত্তর বাজার নতুন মসজিদে বয়ান করি জুম্মায়। কই হুজুর, আমার আম্মা এক লোকের কাছে মুড়ি, লন্ডন থেকে লোকটা, তো উনি যখন ওই যায় খালি কয় চাইও কোনোদিন তাবলীগে যদি লাগাল হয় ইতার খান্দা যাইও না। তার নম্বর 1 ওয়াজ হলো এটা, তাবলীগে যাইও না। শেষ পর্যন্ত একদিন আমি আল্লাহ মেহেরবান এক ভাইয়ের দাওয়াতে আমি চলে গেলাম 3 দিনের জন্য। 3 দিনের জন্য যখন আমি চলে গেলাম, চলে যাওয়ার পরে ওই পীর সাহেব আমাদের বাসার মধ্যে আসছেন। আসার পরে আম্মারে জিজ্ঞেস করেন তোমার ছেলে কোথায়? আম্মা এক ছেলেটা তো তবলিগ হয়েছে 3 দিন লাগিয়া। হইয়া আল্লাহ, কাফিররা লাগাল হয়েছে, ইমান গেছে। এখন মার মন তো, মা তো আর বুঝে না। মা হুজুর এখন সমস্যা থেকে কেমনে উদ্ধার হয়? বলে উদ্ধারের ব্যবস্থা হইলো, হে আমনের পরে তোমরা আমারে কইবা, হ্যাঁ আবার ইমান আনতে হইব, আবার ইমান। এই লোকটা 3 দিন তবলিগ সময় দিয়া আল্লাহ মেহেরবান 3 দিনের ভিতরে 40 দিনের নাম লেখাইয়া একবারে ফোনে 2 মাস পরে আইসে বাড়িতে। আরো জোরে বলেন। আমার যুবক বারাম, এমনি যে আমার পরিবারিতে আসার পরে তার মা জিজ্ঞাসা করে, ছেলে আমার, ছেলেরে তুমি তাবলীগে যাওয়ার পরে আমার পীর সাহেব বাসার মধ্যে এসেছিলেন, পীর সাহেব আমাকে বলেছেন তোমার নাকি ঈমান চলে গেছে। ওরে বাবা, ঈমান যদি চলে যায়, ঈমান হারা হইয়া যদি পৃথিবীর থেকে যাও, ও বাবা সেটা আমি মেনে নিতে পারবো না, আমি অবাগিনী মা সহ্য করতে পারবো না। পীর সাহেব বলে গেছেন তুমি আসার পরে সংবাদ দিব তোমাকে ঈমান আনতে হবে। আউযুবিল্লাহ বলবেন না? কয় আম্মা বালা, যে বেড়া 40 দিন তবলিগতা কেছে, এ 2-4টা কথা শিখছে না,
দুই একটা হাদিস শিখছে না, দুই চারটা হাদিস, দুই একটা কথা অবশ্যই শিক্ষা গ্রহণ করছে। আমার ঠিক আছে, এই যদি আমার অবস্থা হয় তাহলে আমিও তো বেঈমান হই, আমার ইচ্ছা নাই, আমিও ইমানদার হই আমরতাম, তাহলে হুজুরের খবর দিন, হুজুরাই আমার ইমান গ্রহণ করা। বাস মায়ের টেলিফোন করছে, হুজুর আইছে। আমাদের পরে কয় বাবা উজু করো, উজু কইরা পবিত্র হয়ে আমার সামনে আসো। হে মোটামুটি যাই হোক, ফির সাহেব যেভাবে বলছেন উজু কইরা একবারে আপনার পবিত্র হয়ে ফির সাহেবের সামনে আত্মা এত সুরতে বইছে। তখন ফির সাহেব বলতেছে বাবা তোমারে কে ধরলো, এই সমস্ত তবলিগের মধ্যে গেছো, তবলিগ তোরে বাবা হারে না, কোরআন হাদিসের মধ্যে কোনো তবলিগ নাই, তবলিগ এরা কাফের, গাট্টিওয়ালারা কাফের। নাউজুবিল্লাহ বলবেন না? আমার যুবক আরাম এমনি লোকটা ডাক বলে হুজুরজি ঠিক আছে হুজুর তবলিগ করা যদি কাফের হয় আমার ঈমান চলে গেছে। আল্লাহর ওলি গো, আমার যদি ঈমান গিয়া থাকে আমি কেমন করে ঈমান গ্রহণ করব? ও বন্ধুরা আমার, এমনি লোকটি ডাক দিয়ে বলে বাবা তুমি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই তুমি এই কালিমা পড়ো আমার সাথে। কই হুজুর বেয়াদবি মাফ করবেন, এই কালিমা আর পড়তাম না। সুবহানাল্লাহ বলবেন না? যখন কইছে এই কালিমা পড়তাম না, কয় বাচ্চার মারে কয় এই দেখছো কেমন কাফির হইছে, কলমাই পড়তো না না করে, এত শক্ত কাফির হইছে তবলিগ গিয়া, কলমাই পড়তো না না করে। কয় হুজুর এই কালিমা পড়তাম না, কারণ তবলিগ গিয়া তো এই 40 দিন এই কালিমা হই পড়ছি, কালিমার মেহনত করছি, এই কালিমাই তো তবলিগ গিয়া 40 দিন এই কালিমাই পড়ছি। হুজুর একবার না দুইবার না, ও হুজুর একবার না দুইবার নাম, এই 40 দিনের ভিতরে অন্তত পক্ষে 1 লক্ষ বার এই কালিমা পাঠ করছি। সুবহানাল্লাহ বলেন না? 1 লক্ষ বার এই কালিমা পাঠ করার পরে যদি আমার ঈমান গেল, এখন একবার হলে কেমনে আইব আমি বুঝছি না। ই কলিমা তুই করছি আর কোনো কাম করছি না, একবার হলে কেমনে আগে হিটা হোক। সুবহানাল্লাহ বলবেন না? হুজুর শুনেন, আপনি আমার আম্মার পীর, এখন যদি আপনার সঙ্গে বেয়াদবি করি আম্মার কষ্ট হবে, বাবার কষ্ট হবে, মা বাবার কষ্ট দেওয়া ইসলাম সমর্থন করে। সুতরাং আর কতদিন ধোঁকা দিবা? এতদিন পর্যন্ত আপনাদের কথায় আমরা ভেবেছিলাম কওমিওয়ালারা ঈমান নাই, তাবলীগওয়ালার ঈমান নাই। এখন দেখেছি সেই তাবলীগ জামাতে গিয়া আমরা দেখলাম বাস্তবে আসল ঈমান শিক্ষা দেওয়া হয় তাবলীগ জামাতের মধ্যে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমাদেরকে আর বিভ্রান্তি করবেন না, কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, তাইলে বলেন তাবলীগের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহ পাক তাদের কথাটারে দাওয়াতে তাবলীগে রূপান্তরিত করে দেয়। এই জন্য যেই জায়গায় তাবলীগের বিরুদ্ধাচরণ করা হয় আল্লাহ মেহেরবান এই জায়গাতেই দাওয়াতে তাবলীগের কাজ শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য আমাদেরকে গালি দিল, আমরা কেউ রে গালি দিব? আর জোরে কোন গালি দিব? আমার যুবক বারাম এবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মুসলমানেরা তাদের একটা বিভ্রান্তি হইল, আমরা বুঝলাম তাবলীগ করব। ওরে আল্লাহর বান্দা, তাবলীগ আমরা করব, বেঈমানদের কাছে ঈমানের দাওয়াত দিব। ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত হয় না কেন? মুসলমানেরা তাবলীগের মধ্যে যায়, ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত দেয়, সেটা আমাদের বুঝায় না। ও দুনিয়ার মুসলমানেরা, বেঈমানদেরকে ঈমানের দাওয়াত দিবা, এটাও সত্য, আবার ঈমানদারের কাছে ঈমানের দাওয়াত দিবা, তাও সত্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কই ঈমানদার হল ঈমান আনো। আচ্ছা, আল্লাহ ঈমানদার কইয়া ডাক দেখো ঈমান আনো, কথাটা ডং লাগে না? কথা বলেন না কেন? আল্লাহ কই ঈমান দাও, নমাজি নমাজ সরো। তে নমাজি দেখি তুমি নমাজ সরে দেখি তো নামাজি হইছো, আবার নামাজ সরো কইবা কেন? কথা বুঝাইছে নি? ও নামাজি নামাজ সরো না, ও বেনামাজি নামাজ সরো। ও নামাজি নামাজ সরো কেন কইবা? এর অর্থ হইল নামাজি ভাই তুমি তো নামাজ পড়ো, তবে নামাজটা সঠিকভাবে পড়ো। ওই ইমানদার তোমরা ইমান গ্রহণ করেছো, তোমরা সঠিকভাবে সত্যিকার অর্থে ইমানের উপর ইস্তেকামত থাকো। ওই ইমানদার আল্লাহকে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। ওই ইমানদারেরা ইমান গ্রহণ করো, ওই ইমানদারেরা আল্লাহরে ভয় করো, সত্যিকার অর্থে ভয় করো। এর অর্থ হইল ওই ইমানদার ইমান গ্রহণ কইরাই তুমি মনে করবা না অনেক কিছু হয়ে গেছো, তোমরা ইমানের পাছনে মেহনত করো, ইমানকে মজবুত করো। সুবহানাল্লাহ বলেন না? তাহলে ইমানদাররে ইমানের দাওয়াত দেওয়া, আমলের দাওয়াত দেওয়া,
এটা শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? কথা বলেন, শরীয়ত সম্মত না শরীয়ত বিরোধী? কথাটা বুঝবার লাগে আর একটা উদাহরণ দিই। গড় ভাঙ্গা গেছিয়া, একটা ফিলার নাই। এই গড় ঠিক করা সহজ না যে গড়ের অস্তিত্ব নাই এই গড় বানানি সহজ? কথা বলেন, যেই গড়ের অস্তিত্ব নাই, গড়ই নাই, এটা বানানি কঠিন না যেই গড়ের একটা দুইটা ফিলার বা দুইটা টিন ছুটছে ইডারে মেরামত করা কঠিন? ইডারে মেরামত করা সহজ। এই জন্য ইমানদারের ইমানের হালত বালানাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ইমানদারেরা, তোমরা ইমানের পাশনে মেহনত করো, তোমাদের ইমানকে মজবুত করো, তোমাদের ইমানকে কাজী করো, তোমাদের আমলকে বিশুদ্ধ করো, বিশুদ্ধ আমল করো। ও মুসলমানেরা, আল্লাহ নিজেই ইমানদারদেরকে আবার ইমানের দাওয়াত দিচ্ছেন। সুতরাং আমরা যদি ইমানদার মুসলমানকে তাদের ইমান মজবুত করার জন্যে, আমল সহি করার জন্যে, আমলটাকে বিশুদ্ধ করার জন্যে আমরা বলি, অসুবিধা আছে? আরো জোরে, কোনো অসুবিধা আছে? আমার বন্ধুরা, এইগুলো মন গড়া উদ্ভট কথাবার্তা, বানোয়াটি। কই ইমানদারের কে লাগে ইমানের দাওয়াত দেয়, অথচ আল্লাহ ইমানদারের ইমানের দাওয়াত দিচ্ছেন। গেল এক, তাইলে আল্লাহ ইমানদারের ইমানের দাওয়াত দিচ্ছেন। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন, ঠিক না ঠিক? আমার বন্ধুগণ আছেন, তাইলে তাবলিগের লোকেরা কোনোদিন তো এই কথা বললো না যে আজকে গোয়াসপুর মসজিদও, গোয়াসপুর মসজিদের মধ্যে তবলিগ জমাত আইছে, গোয়াসপুরে মানুষ যারা সব যাইবাই মাগরিবের ঘরে গিয়ে ইমান আনবাই। এই কথা হয়েছে? কিতা হয়? কয় ভাই, আপনাদের মসজিদের মধ্যে একটা দিনের মেহমান আইছে, দিনের কিছু মেহমান আপনাদের মসজিদও আগমন করছেন। মেহরবানি করে যদি আপনি একটু শরীক হন, তাহলে মাগরিবের নামাজের পরে দিনের কিছু কথাবার্তা হবে, জরুরি কিছু কথাবার্তা হবে, মেহরবানি করে আপনি একটু আসলে ভালো হয়। কি বলেন? এইভাবে দাওয়াত দেওয়া হয়নি না হয় না? তাহলে এইভাবে দাওয়াত দেওয়া হয়তো রসুলের আদর্শ, এইভাবে দাওয়াত দেওয়া হয়তো নবীজির আদর্শ, এইভাবে দাওয়াত দেওয়া হয়তো ইসলামের নির্দেশ, এইভাবে মানুষকে আল্লাহর কোরআনের দিকে আহ্বান করা, এটাই তো ইসলাম পরামর্শ দিছে। কথা বলেন, ঠিক না বেঠিক? আরো জোরে এখন, ঠিক না বেঠিক? আমার যুবক ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মুসলমানেরা, তাবলিগের লোকেরা মসজিদের মধ্যে যায়, গিয়া দাওয়াত দেব। ও দুনিয়ার মুসলমানেরা, আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসবা, দিনের কথাবার্তা হবে, ইমান গ্রহণ করো, এমন কথা বলা হয় না। ওরে মুসলমান, ইমানের দাওয়াত দেওয়া হয় না, ইমান গ্রহণ করার দাওয়াত দেওয়া হয় না। ইমান কেমনে শক্ত হবে, ইমান কেমনে মজবুত হবে, ইমান কেমনে দৃঢ় হবে, সেই দাওয়াত দেওয়া হয়। জোরে কোন, ঠিক না বেটি? এটারে নিয়ে এত বিভ্রান্তি করার তো সুযোগ নাই, এইভাবে বিভ্রান্তি করার সুযোগ নাই। এই জন্য আসুন দোস্ত, বলতেছিলাম যে কথা, এই জন্য তবলিগলারে কাফের কই, তবলিগ হলে ইমান যায়, কৌমিওয়ালারা কাফের, গাট্টিওয়ালারা কাফের। আমি জিজ্ঞেস করি আপনাদের, দাওয়াতে তাবলিগের যে সুরত ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি যে সিস্টেমটা আমাদের সামনে রেখে গিয়েছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এটাও তাবলিগ। আজকে যে আমি আলোচনা করতেছি, ওনারা যা এই জন্য আলোচনার ব্যবস্থা করছেন, আপনারা যে শুনতেছেন, এটা কি তবলিগ না? তাহলে তবলিগ করলে কাফের হবেন কেন? আপনারাও তো তবলিগ করুন। তবলিগের অর্থ কি? কোরআন ও হাদিসের বাণী একে অপরের কাছে পৌঁছাইয়া দেওয়ার নাম। কথা বলেন। তাহলে আমি যা কইতাছি মন গড়া না কোরআনের কথা? আপনারা যে শুনতাছেন মন গড়া না কোরআনের কথা? তাহলে এটা কি তবলিগ না? কথা বলেন না কেন? তাবলিগ নাম। ও দুনিয়ার মুসলমানেরা, আর যারা তাবলিগীদেরকে নিয়ে বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে, আমরা জিজ্ঞাসা করতে চাই, তাবলিগ করলেই যদি আমার ইমান হালকা হয়, আমার ইমান যদি চলে যায়, আপনারাও তাবলিগ করেন, ওয়াজের মাধ্যমে, তাফসিরের মাধ্যমে, ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে আপনারাও তাবলিগ করেন, তাহলে আপনারা ফতোয়া কি? কথা বলেন, ঠিক না? ফতোয়া আমরা দিতাম না। তবলিগওয়ালারা কাফের, সদর তৈল তবলিগওয়ালারা। তাহলে আমরা যেমন তাবলিগি, আপনারাও তাবলিগি, আপনারাও ওয়াস্তফসিরের মাধ্যমে মানুষকে দাওয়াত দেন, আপনারাও ওয়াস্তফসিরের মাধ্যমে মানুষকে কোরআনের দিকে আহ্বান করেন, আপনারাও ওয়াস্তফসিরের মাধ্যমে মানুষকে ইসলামের দিকে আহ্বান করেন, আপনারাও ওয়াস্তফসিরের মাধ্যমে মানুষের নবীর সুন্নতের দিকে আহ্বান করেন, আপনারাও ব্যক্তিগত দাওয়াতের মাধ্যমে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করেন, তাহলে আপনারাও তো মুবাল্লিগ। কথা বলেন, ঠিক না ঠিক? প্রচলিত নিয়মে তবলিগ যদি আপনারা নাও আসেন, কিন্তু দাওয়াতে তাবলিগের খাস আপনারাও করতেছেন, আপনারাও মুবাল্লিগ। আমরা যদি কাফির হই, আপনারা মুমিন হইবা কেমনে? আরো জোরে এখন, ঠিক না ঠিক?
এই জন্য বলছিলাম যে এই কথা, ওই যুবক জবাব দিল, হুজুর তবলিগ জমাত গিয়া যা দেখলাম ইমানদারের ইমান তাজা হয়। সুবহানাল্লাহ বলেন না। কাজেই তাবলিগ জমাত হলে একটা মুমিনের ফ্যাক্টরি। জোরে বলেন ভাই, কিসের ফ্যাক্টরি? আরো জোরে এখন, কিসের ফ্যাক্টরি? এর আর আরেকটা বিভ্রান্তিমূলক প্রশ্ন। একদিন এক লোক আমার সামনে হয়, দেখছি তবলিগের মধ্যে সুদ, ডাহাত, বদমাশ, সুদকুর, ঘুষখোর এরা যায়। নাউজুবিল্লাহ যাই তো, কথা বলেন ঠিক না? তবলিগীরা তবলিগের বিরুদ্ধে বুঝাই থেকে বুঝায়, তবলিগের মধ্যে সুর, জুতা সুর, মুলা সুর, আলু সুর, এরপর মদখোর, গাঞ্জা খুর, এরাই তো তবলিগে যায়। তবলিগও ভালো মানুষ যায় না। তবলিগ একটা ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের নাম। মসজিদ আল্লাহর গড় একটা ইবাদতখানা, ঠিক না ঠিক? এখানে সুরাইবার অধিকার আসেনি? ডাকাত, মদখোর, গাঞ্জাখোর, জিনাখোর, কথা বলেন না কেন, ঘুষখোর আইবার অধিকার আসেনি? হে আইয়া যদি 5 ওয়াক্ত নামাজ পড়া হে যদি আল্লাহ লইয়া বাইর হয়, এটা কি মসজিদের দোষ না গুণ? কথা বলে না, দোষ না গুণ? তো সুর যদি মসজিদ হয় এলাকা কইব গোয়ারসুর মসজিদ যাওয়া যাইতো না। গোয়ারসুর মসজিদের মধ্যে গত জুম্মার মধ্যে দেখছি 3 কোনা 3 জন জুতা সুরব, 3 কোনা 3 জন। একটা উদাহরণ দিলাম, গোয়ারসুর যাই না রে বাবা হলকে লাগি, গোয়ারসুর মসজিদে জুতা সুরে পড়া। আচ্ছা মসজিদের দোষ, কথা বলেন? আচ্ছা জুতা চুর মসজিদও ঢুকছে, ঢুকা কিতা হইয়া বাইরেছে হিকানার হয় না, কথা বলেন? আমরা দেখেছি আমাদের সামনে ইতিহাস, এই দেশের অনেক চুরেরা টাকাই খেলাম এই তাবলিগের মুরব্বীদের কথাবার্তা শুনে তাবলিগ জামাতের মধ্যে গিয়াম, 40 দিন চিল্লা লাগাইয়াম, এরপরে তাবলিগের ভাষণে মেহনত কইরাম, স্বর্ণের মানুষ হয়ে গেছে। আরো জোরে বলেন ঠিক না ঠিক? মানুষের না যাইবার লাগে কয় তবলিগ যায় না, তবলিগ সুর যায়, ডাহাত যায়, জুতা সুর যায়, মুলা সুর যায়, আলু সুর যায়, মুরগি সুর, কি সুর? আমরা কই সব ঠিক, আমরা কি তার সব? কেউ যদি চাইও মুহাম্মদের কাছে যাইও না, মুহাম্মদের কাছে মদখোর, গাঞ্জাখোর, বেঈমান, কাফের, মূর্তি পূজক এরা যায়। আচ্ছা এরা গিয়া কিতা ওই কানার হয় না, কথা বলে না ঠিক না ঠিক? আমার বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, এই সমস্ত লোকেরা যারা আজকে বিভিন্ন মদের সঙ্গে লিপ্ত, জুয়ার সঙ্গে লিপ্ত, গাঞ্জা নিয়ে ব্যস্ত, গান নিয়ে ব্যস্ত, বেহায়া নিয়ে ব্যস্ত, বেপরদা নিয়ে ব্যস্ত, এই সমস্ত কর্ম নিয়ে আজকে আমাদের সমাজের মধ্যে যেই সমস্ত লোকেরা ব্যস্ত আছে, আল্লাহ মেহেরবান, আল্লাহ দয়াবান। তাবলিগ জামাতের লোকেরা শুধু তাবলিগ জামাত না, আল্লাহ আল্লাহদের সহবত হইয়া, আল্লাহ আল্লাহদের সহবত হইয়া তাবলিগ জামাতের মধ্যে সময় দিয়া ওই সমস্ত মাটির মানুষেরা স্বর্ণের মানুষ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? তাইলে তাবলিগ মুমিনের ফ্যাক্টরি না কাফিরের ফ্যাক্টরি? আরো জোরে এখন, মুমিনের ফ্যাক্টরি না কাফিরের ফ্যাক্টরি? গেল এক। সুতরাং তাবলিগও সুদ দেখার জায়গা আল্লাহ আল্লাহ হইয়া বাইর হয়। আপনারা যতই বলেন না কেন আমাদেরকে তাবলিগ থেকে সরাতে পারবেন না। সুবহানাল্লাহ বলেন না? গেল এক। 2 নম্বর তাদের একটা কথা, তবলিগ হতে যায় 40 দিনের লাগে বিবি বাচ্চা কই তুইয়া যায়, দেখছুন নি? আমি এরারে জিগাই, 1ম নম্বর প্রশ্ন, আর এক বেটার বিবি বাচ্চা কই আছে তুমি কেন লাগি জিগাও? তোমার তো উদ্দেশ্য বালা না, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না কেন? আর এক বেটা আইসে ওয়াজ বাড়ি হইল ময়মনসিং নাইলে ডাঙ্গা, এবার আর বউ স্ত্রী কই রাখছে এটা তার ইমানি দায়িত্ব আছে, কেমনে রাখছে এই কথা তুমি জিগাইবার কারণ কিতাব, তাইলে বোঝা গেল তোমার নিয়ত বালা না। আরো জোরে এখন ঠিক না ঠিক? আরো জোরে এখন ঠিক না ঠিক? আরে আরেকবার আর বউ কেমনে রাখলো বি বাচ্চা তুমি কেন লাগে জিগাও? তুমি যে 2 দিন 3 দিন 4 দিনের লাগি ওয়াজ করবার জন্য এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টের মধ্যে দাও, তোমার বউ বাচ্চা কেমনে রাখো? তুমি যেমনে রাখাও তবলিগেরা এমনে রাখায়। তুমি যে ইতিকাফের মধ্যে বউ তুমি যেইভাবে রাখাও তবলিগেরা এইভাবে রাখাও। তুমি যে হজ করতে গেলাম যেইভাবে তোমার বিবি বাচ্চা রাখা গেলাম এইভাবে তবলিগলারাও বিবি বাচ্চাকে একবারে যা যা প্রয়োজন এইগুলো দিয়া বাড়িতে রাখা যায়। আরো জোরে এখন ঠিক না বেটি? এই জাতীয় বিভ্রান্ত ছড়ানোর জন্যে দাওয়াতে তাবলিগের বিরুদ্ধে কথাবার্তা বলে কোনো লাভ হবে? আরো জোরে এখন কোনো লাভ হবে?
আমার বন্ধুরা এই হলো তাদের প্রশ্ন, কেন লাগি এই হলো তাদের প্রশ্ন, বিয়ে বাচ্চা হই রাখে। আমার প্রথম নম্বর কথা, বিয়ে বাচ্চা তো নিজের সেভ মতো রেখে যায়, যেভাবে রাখবার দরকার। তুমি এই সংবাদ দিবা কেন? বোঝা গেল তোমার উদ্দেশ্য ভালো না। দ্বিতীয় নম্বর কথা হলো, তুমি হজ করতে গেলাম, 2 মাস থাকলাম, বিয়ে বাচ্চা কেমনে রাখছিলাই? অবশ্যই জবাব দিবে, আমার মা বাবা আছে, আমি হেফাজত করে রেখে গেছি, যেইভাবে রাখবার দরকার এইভাবে রাখছি। তুমি যেইভাবে রাখছো তাবলিগীরাও এইভাবে রাখছে। কথা বলেন ঠিক না বেটি? আমার বন্ধুগণ, সুতরাং তাবলিগের বিরুদ্ধে এই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা বলে দাওয়াতে তাবলিগের কাজ বন্ধ হয় নাই, বন্ধ হবে। আর জোরে কোন বন্ধ হবে? আমার যুবক ভাইরা, এবার লক্ষ্য করে দেখুন, দুনিয়ার মুসলমানেরা দাওয়াতে তাবলীগের কাজ চলবে। আমার বন্ধুরা আসেন, এই দাওয়াতে তাবলীগ বিভিন্নভাবে হয়, সামষ্টিগতভাবে হয়। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি সেই দাওয়াতে তাবলীগের কাজ সামষ্টিগতভাবে চালু করে গেছেন। কেন গেছেন বন্ধুরা আমার? সামষ্টিগতভাবে করলে কয়েকটা লাভ হইল। 1 নাম্বার হলো নিজের আমল সংশোধন। জোরে বলুন সুবহানাল্লাহ। সামষ্টিগতভাবে দাওয়াতে তাবলীগও জড়িত হইলে কয়েকটা লাভ আছে। মানে 1 নম্বর, আমার যত ভুল, আমার যত ত্রুটি, এইগুলো সব সংশোধন হয়ে যায় সামষ্টিগতভাবে দাওয়াতে তাবলীগে জড়িত হইলে। সুবহানাল্লাহ বলেন না? কথাটা বুঝবার লাগে একটা উদাহরণ দিই। তাবলীগে গেলে পরে দেখবেন বইয়া পরামর্শ করা হয়, ভাই নামাজের ফরজ কয়টা, নামাজের সুন্নত কয়টা, নামাজের ওয়াজিব কয়টা। তো যিনি এখানে মধ্যে তালিম দিবেন, মুআল্লিম যিনি, উনি কিন্তু জিজ্ঞাসা করেন না তুমি কো ফরজ, তুমি কো ওয়াজিব, তুমি কো সুন্নত, এইভাবে জিজ্ঞাসা করেন না। উনি বলেন, উনি জানেন শিখবার লাগে আইসা তো তাবলীগ একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটা মুমিনের ফ্যাক্টরি, এটা ইমানদারের ফ্যাক্টরি, ইমানের ফ্যাক্টরি, এটা আমল, এখানে আইয়া ট্রেনিং দেওয়ার মতো জায়গা হইতো তাবলীগ জামাত। কথা ঠিক না বেঠি? ফইলেই যদি ছেলের আপনি যদি সবক দেওয়ার আগে যদি কোন এই সূরা ফাতিহা কও, কই দূর ফাতিহা নাম হইছি না, ফাতিহা এর লাগি তাবলীগ জমাতে গেলে মুরব্বী কয়, বাচ্চা ভাই দেখেন তো, খানার আদব এত দাম, নামাজের ওয়াজিব এত দাম, এরপরে ওযুর ফরজ এত দাম, গোসলের ফরজ এত দাম। তবে দেখেন, আমি আগে কই আপনারা শুনুন, আমার নি ভুল হয় আপনারা দেখবা, আসলে হেরা জানবি না। আমার নি ভুল হয় আপনারা দেখবা না আমারটা শুনবা? কথা বলেন না কেন? আমারটা হইয়া কোন নামাজের ওয়াজিব, নামাজের ফরজ, এরপর সূরা ফাতিহা, সূরা নাস, কমপক্ষে 4টা সূরা উনি নিজে তিলাওয়াত করতেছেন, উনারাও সাথে সাথে পড়তেছে। বলতেছেন ভাই কোথাও কি ভুল হইছে? বলে জি না, ভুল টুল তো হইছে না। বলে তাহলে ঠিক আছে, আমি আজকে বললাম, আগামী হইলো আমি বলবো, এরপরে আপনারাও আমারে শুনাইবা। আমি আপনারা এটা শুনিয়া বুঝমু যে আপনারা শোনার মাঝে আর আমার বলার মাঝে আমার নিয়ে কোনো ভুল আছে, এটা আমি ধরমু। আসলে আমার ভুল না আপনার ভুল? কথা আমার ভুল না আপনার ভুল? এইভাবে নিজের আমলটা বিশুদ্ধ হয়ে তাবলীগ গেলে। 2 নম্বর হইল সামষ্টিগতভাবে তাবলীগ করলে যারার কাছে দাওয়াতটা লইয়া যাইবা। আমি যদি কি আমার এক সহপাঠী বা এই মাগরিবের আজান শোনা নামাজ যাও, নামাজি যা কি জাত নামাজি তাই নিছি না, আমার দাওয়াত দিন, খাম পাইছি না, গিয়া আপনার দাওয়াত দিছে না আপনার সাসার করবে, ভাই সরে বা ইয়া সারা জানো ইসা ইয়ে রে বা, আরে বাবা তোর যন্ত্রণা আর গড়ে থাকতাম না। এখন উল্টা উল্টা মাথে, কিন্তু 5 জন লইয়া যান মাদনি। কথা বলেন না কেন? 5 জন লইয়া গেছেন, ভাই আপনি বাড়িতে নি? বলে জি বাড়িতে। ইয়া আল্লাহ ভাই ইয়াসার আজান হইছে, অথবা ইয়াসার নামাজের পরে আপনার মসজিদের মধ্যে কিছু দিনের কথাবার্তা হবে, আপনি যদি একটু যাইতেন তাইলে অনেকটা উপকার হইতো আমাদের। আপনি যদি যাইতেন উপকার হইতো আমাদের অনেকটা কত বড় হেকমতি কথা, আমাদের অনেকটা লাভ হইতো আপনি যদি যাইতেন। তখন কিন্তু যাওয়ার আসলে ইচ্ছা না। দেখুনে কিতা কয় তো দেখুনে যখন কয় তবলিগেরা কয় না দেখুনে না ভাই ইনশাল্লাহ হোকা এখন আইকা, তো তবলিগ কয় আচ্ছা ইনশাল্লাহ ইনশাল্লাহ। মেল লাগে তবলিগের মুরব্বীরা শিখাই দেয়, যখন সামষ্টিগত দাওয়াত লইয়া যাইবাম, কেউ যদি দাওয়াত গ্রহণ করতে রাজি না হয়, কমপক্ষে ইনশাল্লাহ কথাটা তার জবান দিয়া বার করাই আসবা। যদি ইনশাল্লাহ না হয়, আইতাম না, যাইতাম না, খাইতাম না, বইতাম না, ইটা যদি হয়, তাইলে আবার এর ইমানের ক্ষতি হইত। জোরাখন ক্ষতি হতে, তাহলে সামষ্টিগতভাবে দাওয়াত দেওয়ার পরে যেই মানুষটা নমাজ হওয়ার মতো ইচ্ছা নাই, এও শেষ পর্যন্ত আয়। যেই লোকটা বইয়া শোনার মতো ইচ্ছা নাই, এও বইয়া কথা শুনে। যেই লোকটা কোরআনের কথা শুনবার মতো মনোভাব নাই, সামষ্টিগত দাওয়াত দেওয়ার কারণে এও বইয়াম এই কথাগুলো শুনবার চেষ্টা করে। কথা ঠিক না বেঠি? আরো জোরে এখন ঠিক না বেঠি?
এই জন্য দাওয়াতে তাবলীগের কাজ সামষ্টিকগতভাবে করা হয়, নিজের ব্যক্তিগত আমল বিশুদ্ধ হয়, আমলের মধ্যে কোন জায়গায় ত্রুটি আছে, কোন জায়গায় ভুল আছে, এইগুলো নিজের সামনে ভেসে ওঠে। 2 নম্বর হলো ব্যক্তিগতভাবে সামষ্টিকগতভাবে দাওয়াত দেওয়ার কারণে ওই লোকটা এই দাওয়াতে তাবলীগকে অস্বীকার করার সুযোগ নাই, নামাজ না পড়া আর উপায় নাই, 1 বার 2 বার 3 বার এরপরে নামাজে আসতে বাধ্য হয়। ঠিক না বেঠিক? এটা হলো সামষ্টিকগতভাবে। ব্যক্তিগতভাবেও আল্লাহ তাবলীগ করার কথা আল্লাহ বলছেন, নামাজের তাবলীগ করেন, রোজার তাবলীগ করেন, ফরদার তাবলীগ করেন, সুদ খায়ও না এই তাবলীগ করেন, এইভাবে আল্লাহ ব্যক্তিগতভাবেও আল্লাহ তাবলীগের কথা আল্লাহ বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলে, হে ঈমানদার, তুমি তোমাকে এবং তোমার পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আপনারা বলেন, নিজেই আমল করলে যথেষ্ট হবে না দাওয়াত দেওয়া লাগবে? কথাটা ভালো করে বুঝছেন? নিজেই শুধুমাত্র দিনের কাজ করলে যথেষ্ট হবে না আরেকজনকে দিনের দিকে আহ্বান করা লাগবে? আরো দূর এখন আরেকজনকে দিনের দিকে। আমার যুবক ভাইরা, এই জন্য তাবলীগের লোকেরা শুধু বলে, মুসলমানেরা, ও মুসলমানেরা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা পড়লাম, এই কালেমা কি চায়, এই কালেমার কি তাকাজা, এই কালেমার কি চাহিদা। ওরে মুসলমান, আমার জানতে হবে আমি এই কালিমা গ্রহণ করেছি, ঈমানদার হইলাম, ঈমানদার হওয়ার পরে এই কালিমা কি চায়। 2 নাম্বার হইল ঈমানের পরে নামাজ কায়েম করবা, নামাজ পড়তে হবে, নামাজ তোমার পড়তে হবে। নামাজ যদি না পড়ো ঈমান পূর্ণাঙ্গ হবে না, ঈমান পরিপূর্ণ হবে না, পরিপূর্ণ মুসলমান হবে না। তুমি যদি মুসলমান বলতে চাও, সত্যিকারে মুসলমান, কামিল মুসলমান, কালিমা গ্রহণ করেছো, এবার নামাজ আদায় করো। জোরে কোন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন, তুমি ইস্তেকামত থাকো, তোমার পরিবার পরিজনও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলেন, হে ঈমানদার মুসলমানেরা, তুমি তোমার পরিবারকে নামাজের নির্দেশ দাও। কিসের নির্দেশ দাও? নামাজের নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহাম, এবং সেই বিধানের উপর তুমি নিজে অটল অবিচল ইস্তেকামত থাকবা, নিজে অটল অবিচল থাকবা। তাহলে লক্ষ্য করে দেখেন, ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান, আমি আল্লাহ তোমাদের কাছে রিজিক প্রার্থনা করি না, আমি আল্লাহ তোমাকে নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক প্রদান করি। সুবহানাল্লাহ বলেন। তুমি নিজে পরিবারের নামাজের কথা কও, ওয়ামুর আহলাকা বিসসালাত, নামাজের কথা বলো, নির্দেশ দাও। ওয়াসতাবির আলাইহা, নিজে নামাজ পড়ো। তাহলে বলেন তো বন্ধুরা আমার, নামাজের কথা বলা, আল্লাহর বিধানের দিকে আহ্বান করা, আল্লাহ পাক কুরআনের মধ্যে নির্দেশ দিছেন না দিছেন না? আরো জোরে এখন দিছেন না দিছেন না? তাহলে নামাজের কথা নিজেও নিজের পরিবারকে বলতে হবে, নিজের পরিবার পরিজনকে বলতে হবে, নিজের প্রতিবেশীকে বলতে হবে, নিজের হামসায়ের মধ্যে যারা বসবাস করে তাদেরকে বলতে হবে। এটা আপনার ইমানি দায়িত্ব। আপনি নিজে শুধু ইমানের উপর অটল থাকতে হবে না, আরেকজনকে আপনার দ্বীনের দাওয়াত পৌঁছায় দিতে হবে। তাইলে আপনি একজন কামিল, আপনি একজন পূর্ণাঙ্গ মুমিন হবেন। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল ঈমানু বিযুউ ওয়া সাবউনা শুবা ফাআফযালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তারিক ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান। আল্লাহ রাসূল বলেন, ঈমানের 70টা শাখা, সর্বোত্তম হইল লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা, এটা হইল মূল, এটা হইল আসল, এটা হইল প্রধান, এটা হইল গাছের জোর। এরপরে রাসূল বলেন, এই ঈমানের 70টা শাখা আছে।
এই 70টা শাখার মধ্যে ইমানের 70টা ডাল আছে। এই 70টা ডালের ব্যাখ্যার মধ্যে লেখেন, হাদিসের ব্যাখ্যার মধ্যে অনেক লেখছেন। এর মধ্যে হলো তুমি নামাজ পড়তে হবে, নামাজের কথা বলতে হবে, ফর্দা মানতে হবে, ফর্দার কথা বলতে হবে, রোজা রাখতে হবে, রোজার কথা বলতে হবে, সুদ ছাড়তে হবে, আরেকজনকেও নিজে ছাড়তে হবে, আরেকজনকে সুদ ছাড়ার কথা বলতে হবে। এইভাবে আমার বন্ধুরা এইভাবে আরেক ভাইকে দিনের দিকে আহ্বান করতে হবে। এরপরে সর্বশেষ হলো ওয়াদনাহা ইমাতাতুল আযা আনি তরিক, যেটা আমরা শিক্ষা গ্রহণ করি। সর্বনিম্ন হইল রাস্তার মধ্যে এমন আবর্জনা, এমন খাটা, এমন আবর্জনা আছে যার মাধ্যমে আরেক ইমানদার মুসলমানের কষ্ট হবে, ইডারে রাস্তা থেকে সরাইয়া দেওয়া, এটাও ইমানের শাখা। সুবহানাল্লাহ বলেন না? তাইলে তাবলীগের কথা তাবলীগ জামাতের লোকেরাই বলে না আল্লাহ বলছেন? শুধু আল্লাহই বলছেন না নবীও বলছেন? শুধু নিজে আমল করার কথা বলছেন না আরেকজনে আমল করার কথা বলতেও বলছেন? আরেকজনে আমল করার কথা বলতেও বলছেন। এই জন্য আসুন বন্ধুরা আমার, যদি এই দাওয়াতে তাবলীগের কাজ আমার ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবার রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি আমার দেশের মধ্যে দাওয়াতে তাবলীগের কাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহর কসম এই দেশের মধ্যে অশান্তি থাকবে না। আরো জোরে এখন ঠিক না বেঠিক? আয়াতের ব্যাখ্যায় লেখেন ইমানদার মুসলমান শান্তি ভাই তোলে 3 কাম করা লাগবে। কয় কাম? আরো জোরে বলুন, কয় কাম? আমার যুবক ভাইরাম, এই দুনিয়ার মধ্যে যদি শান্তিতে বসবাস করতে চাও ও মুসলমানেরা, 3টা কাজ তোমার করতে হবে। 1 নাম্বার হলো ও ইমানদার, তুমি তোমার ইমান মজবুত করবা আমলের মাধ্যমে, তাকওয়ার মাধ্যমে, ফরজগারির মাধ্যমে। ওরে মুসলমান, ইমানদার হইয়া যাও, আল্লাহওয়ালা হইয়া যাও। আল্লাহর যত বিধান, ইতিবাচক যত বিধান রয়েছে, নেতিবাচক যত বিধান, নেতিবাচক বিধানগুলো ছাড়বা, ইতিবাচক বিধানগুলো আমল করবা। মান্দারে প্রকৃত ইমানদার হয়ে যাইবা। জোরে বলুন সুবহানাল্লাহ। 2, আর মতানৈক্য নাই, সব এক হওয়া লাগবো। সুবহানাল্লাহ বলতেন নাম। আচ্ছা, আজকে দে মায়ানমারে মুসলমানে মারি খায়, আমরা ঐক্য থাকার কারণে না বিচ্ছিন্ন হওয়ার কারণে? কথা বলেন, ঐক্য না বিচ্ছিন্ন? বিচ্ছিন্ন হওয়ার কারণে আজকে মায়ানমারে মুসলমান মারি খায়। আজকে লক্ষ্য করে দেখুন, যদি এই সমস্ত পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র প্রধান যদি ঐক্যবদ্ধ হইয়া জাতিসংঘের কাছে দাবি করে মায়ানমারে মুসলিম নির্যাতন বন্ধ করা হোক, ও মুসলমানেরা 24 ঘন্টার ভিতরে সেই নির্যাতন বন্ধ হয়ে যাবে। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরার মধ্যে এই সিফতটা নাই, খালি কুচাকুচি, খেমদি গেল, এই যে সামান্য বিষয় নিয়ে মারামারি। অর্থাৎ মশার জন্য মশারি হুইরা, গড় হুইরা আমরা নষ্ট, আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে গেছে। এই জন্য আসুন বন্ধুরা আমার, 2 নম্বর হলো আমরা ঐক্যবদ্ধ হওয়ার দরকার। 3 নম্বর হলো তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের মানে দাওয়াতে তাবলীগের কাজ সমাজের মধ্যে প্রতিষ্ঠিত করার দরকার। খালি জমাতবদ্ধ হয়ে গেলাম এটা না, আরেকবারে ভাই নামাজও আসেন, আল্লাহু আকবার, তাবলীগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ভাই রোজার দিকে আসেন, ভাই রোজা রাখেন, তাবলীগ হয়ে গেছে। ভাই গান বাজনা করতে পারে না, বিরত রাখেন, তাবলীগ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে দাওয়াতে তাবলীগের কাজ করা সহজ না কঠিন? আরো জোরে বলুন, সহজ না কঠিন? আমার বন্ধুগণ, আরো 2টা প্রশ্ন তাদের। 1 নম্বর প্রশ্ন হলো, হুজুর বুঝলাম তাবলীগ আমরা মানলাম, কোরআন হাদিসও আছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আল্লাহ রসুল নিজে বলছেন আমি রসুলের পক্ষ থেকে তোমরা যা প্রাপ্ত হয়েছো এইগুলো তোমার আরেক ভাইয়ের কাছে পৌঁছা দাও। সুবহানাল্লাহ বলেন না? তবে মসজিদের দিকে আপনারা থাকুন, হই থাকুন, মাতন আপনারা হই থাকুন। আবু দাউদ শরীফের হাদিস, হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল যখন আমাদেরকে কোথাও দ্বীনের কাজের জন্য প্রেরণ করতেন, অথবা আমরা যখন কোথাও দ্বীনের দাওয়াতে তাবলীগের কাছে দ্বীনের কোনো প্রয়োজনে কোথাও যখন চলে যাইতাম, তখন থাকার ব্যবস্থা নেই, কোথায় থাকবো, কি করবো? কুনতু আবিতু ফিল মসজিদি, আমরা মসজিদের ভিতরে সারা রাত কাটাইতাম। সুবহানাল্লাহ বলেন না? তাইলে বোঝা গেল দ্বীনের প্রয়োজনে, ইসলামের জন্যে, কোরআনের জন্যে, নবীর জন্যে, পরকালের আলোচনা, ইসলামের জন্যে, দ্বীনের জন্যে মসজিদের ভিতরে ইতিকাফের নিয়ত নিয়া তাহা, কথা বলেন না, তাহা জায়েজ না জায়েজ না? আরো জোরে বলুন, জায়েজ না জায়েজ না?
আবু দাউদ শরীফের হাদিস হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। উনি বলছেন আমরা যখন কোথাও যাইতাম দ্বীনের কাজে, ইসলামের কাজে, তখন আমরা মসজিদের ভিতরে রাত কাটাইতাম। অর্থ হইল আমরা মসজিদের ভিতরে থাকতাম, মসজিদের ভিতরে ঘুমাইতাম। এই জন্যে যেই মুহূর্তে মসজিদের ভিতরে ঢুকবেন, একটা তো আল্লাহ করে ঢুকছেন, আল্লাহর মেহমান হয়ে গেছেন। দ্বিতীয় নম্বর হলো আপনার সাথে সাথে যত সময় অবস্থান করবা ইতিকাফের নিয়ত করবা, আল্লাহ আপনার আমলনামায় মুস্তাহাব ইতিকাফের সওয়াব দান করবে। তাহলে মসজিদের মধ্যে থাকা জায়েজ না জায়েজ না? আরো জোরে কোন জায়েজ না জায়েজ না? এই নবীর হাদিসের দ্বারা আমরা এটা পাইলাম। 2 নম্বর প্রশ্ন হইল ইসলামের ভিত্তি হইল 5টা, আর তবলিগীরা কয় তবলিগের উসুল হইল 6টা। আমরা বুঝাই না। এই প্রশ্নের প্রথম জবাব, তবলিগ একটা প্রতিষ্ঠানের নাম। কিসের নাম ভাই? সুতরাং কোন প্রতিষ্ঠানে যদি এমন কোন আইন কানুন করা হয় যেই আইনটা শরীয়ত বিরোধী না, এতে অসুবিধার কিছু নাই, মানতে হবে। এই প্রতিষ্ঠানে গেলে, এই প্রতিষ্ঠানে ভর্তি হইলে এটা আইন মানা লাগবো যদি শরীয়ত বিরোধী না। তো ইসলামের উসুল, ইসলামের ভিত্তি হইল 5টা, এটা আলাদা ব্যাপার। আর তবলিগের উসুল না, এটা তবলিগের চেহবাত, তবলিগের 6টা কথা। সুবহানাল্লাহ বলেন না? কয়টা কথা? আচ্ছা, তবলিগীরা কি এই কথা আপনারা কইছেন যে তবলিগের 6 কথা না মানলে, 6 কথা না মানলে ইমানদার হওয়া যাবে না, এটাই কমপ্লিট ইমান ইসলাম, এটা তবলিগীরা বলে না। তবলিগ জামাতের লোকেরা বলে তবলিগের 6টি কথা, এই 6টি কথা যারা মানবে ইসলামের উপর চলা সহজ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, তবলিগীরা কি কইছে যে তবলিগের উসুল 6টা, এই 6টার বাল্লা ইসলামে আর কিছু নাই, এই 6টা মানতে হবে, এই 6টা ছাড়া হইলে ইমান থাকবে না, এইগুলো বলে না। তবলিগের লোকেরা কয় তবলিগের 6টি কথা আছে। 1 নাম্বার কথা লা ইলাহা, আর জোরে কোন লা ইলাহা। কুরআনও আসেনি? আছে, ব্যাখ্যা যাব না। 2 নম্বর কথা নামাজ, নামাজ কোরআনে আসেনি? তাহলে নামাজ কথাটা, নামাজের দাওয়াত দেওয়া শরীয়তের পক্ষে না বিপক্ষে? জোরে বলুন, শরীয়তের পক্ষে না বিপক্ষে? পক্ষে। 3 নাম্বার ইকরামুল মুসলিমিন, 3 নম্বর ইলম ও জিকির। ইলম কোরআনের জ্ঞান, জিকির আল্লাহকে স্মরণ করা, ইবাদতের মাধ্যমে, নামাজের মাধ্যমে, কোরআনের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, তাসবিহ তাহলিলের মাধ্যমে, পর্দার মাধ্যমে, আল্লাহর যে কোনো বিধিবিধান মানা চাই, আল্লাহকে স্মরণ করা, আল্লাহর জিকির। কথা বলেন ঠিক না ঠিক? তাহলে ইলম কোরআনে আসেনি? তাহলে ইলিমের কথা বলা কোরআনের পক্ষে না বিপক্ষে? কথা বলেন, কোরআনের পক্ষে না বিপক্ষে? কোরআনের পক্ষে। জিকিরের কথা বলা কোরআনের পক্ষে না বিপক্ষে? তাহলে জিকিরের ভিতরে নামাজ, জিকিরের ভিতরে কোরআন, জিকিরের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরের ভিতরে সুবহানাল্লাহ, জিকিরের ভিতরে আল্লাহু আকবার, জিকিরের ভিতরে ইস্তেগফার, জিকিরের ভিতরে দুরূদ শরীফ। এক কথায় বলতে গেলে যেই সমস্ত কর্মের দ্বারা আমার আল্লাহকে স্মরণ করা হয়, এটাই হলো জিকির। সুবহানাল্লাহ বলেন না? তাইলে 4 নম্বর হইল, 3 নম্বর হইল ইলম ও জিকির। ইলম ও জিকির কোরআনও আসেনি? কাজে ইসলামের 5টা স্তম্ভ, ইসলামের ভিত্তি হইল 5টা। ইটার সাথে ইটার কোনো সাংঘর্ষিক না। এটা ওই তবলিগ একটা প্রতিষ্ঠান, মানুষকে অতি সহজে ইসলামের দিকে আনার জন্যে ইলিয়াস রহমতুল্লাহ বলছেন তবলিগের 6টি কথা। 1 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, এর পাশে মেহনত করা। 2 নাম্বার নামাজ কায়েম করা। 3 নাম্বার ইলম অর্জন করা। ইলম ছাড়া কোরআনের বিধান মানা যাবে না। নামাজের ফরজ, নামাজের ওয়াজিব জানতে হবে, সাথে সাথে জিকির, সাথে সাথে। 4 নম্বরে ইকরামুল মুসলিমিন, ইকরামুল, আরেক বাইরে কদর করা, আরেক বাইরে সম্মান করা, আরেক বাইরে শ্রদ্ধা করা। এগুলো কোরআন হাদিসে আসেনি? জোরে কোন আসেনি না নাই? তাইলে তবলিগে ইসলামের স্তম্ভের সাথে এটার কোনো সম্পর্ক নাই, এটা হইল আলাদা। তবলিগ জমাত যেই প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানটা সুন্দর এবং সহজে পরিচালনা কইরা একটা মানুষ নিজেকে ইসলামের উপর সুন্দর সহজভাবে পরিচালনা করতে হইলে কমপক্ষে এই 6টা কথা মানা লাগবো। এই 6টা কথা যারা মানবো আর যারা বুঝবো, এরা দিনের পথে চলা সহজ হইয়া যাবে। সুবহানাল্লাহ বলেন না? কিন্তু তবলিগীরা তো এই কথা বলেন নাই, এগুলো একমাত্র ইসলাম, এর বাল্লার নাই। এগুলো হইছেন কোনো দিন? জোরে বলুন, হইছেন? 5 নম্বর সহিনিয়ত। সহিনিয়ত দরকারি না সরকারি? আপনারা যে বইছেন আল্লাহ খুশি করার লাগি না দুনিয়ার মানুষে? কথা বলেন। নমাজ যে পড়ছেন আল্লাহ খুশি না দুনিয়ার মানুষ? ইন্নামাল আমালু বিন্নিয়াত,
সমস্ত আমল নির্ভর করে আমলের উপর, নির্ভর করে নিয়তের উপর। এই জন্য বুখারী শরীফের 1 নম্বর হাদিস। এই জন্য তাবলীগের উসুল হইল, তাবলীগের 6 কথার 5 নম্বর কথা হইল, ও মুসলমানেরা নিজের আমল সহি করো। আদনা থেকে আদনা একটা কাজ যদি তুমি বিশুদ্ধ নিয়ত নিয়া করো, কিয়ামতের মাঠে আল্লাহ তোমাকে উহুদ পাহাড় সমপরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমল নামা দান করবেন। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, আপনারা যে আইসন সহি নিয়ত লইয়া না গয়রে সহি, সহি নিয়ত নিয়া যদি আইন আল্লাহ হইবার লাগি আর মনে মনে যদি এখন তওবা করুন, আল্লাহ গো মাগরিবের নামাজ পড়ছি, এশার আজান হবে নামাজ পড়ব, আল্লাহ আমি এই এখন এইখানে বইসাম, আজকের মাহফিলে বইসাম, আপনার দরবারে তওবা করলাম, আল্লাহ গো আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। আপনি বসার থেকে দাঁড়ানোর আগে আল্লাহ আপনার জিন্দেগির সব গুনাহ মাফ করে দিবে। তাহলে নিয়তটা সহি হওয়ার দরকার আছে নি? তাহলে 5 নম্বর সহি নিয়ত, 6 নম্বর হইল 6 নম্বর হইল তাবলীগ, 5 নম্বর সহি নিয়ত, 6 নম্বর তাবলীগ। তাবলীগের মানে আমি তাবলীগ জামাত আইয়া নামাজ শিখলাম, রোজা শিখলাম, পর্দা শিখলাম, ওযুর ফরজ, গোসলের ফরজ, এই সবগুলো আমি শিক্ষা গ্রহণ করলাম। এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। এবার আমার দায়িত্ব হইল আমি ওইগুলো আরেক ভাইকে পৌঁছায় দেওয়া। এই জন্য রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। উম্মতের দলেরা, আমি নবীর পক্ষ থেকে যা ভাইছো এই সবগুলো পৌঁছায় দিবা। বিদায় হজের ভাষণে রাসূল বলছেন আজকে তোমরা যারা আমার সামনে আসো, আমি রাসূল যা বললাম, আমি রাসূল যা বলছি, তোমরা যারা আজকে শুনেছো, এইগুলো আজকে যারা অনুপস্থিত রয়েছে, তোমরা তাদের কাছে আমার এই কথাবার্তাগুলো পৌঁছায় দিবা। সুতরাং তাবলীগ করাম ইমানদার মুসলমানের জন্য একেবারেই নিত্য প্রয়োজন। কথা বলেন ঠিক না ঠিক? আমার বন্ধুগণ, তাইলে বলেন তাবলীগের 6 কথা, ইসলামের স্তম্ভ 5টা, এই 2টার মধ্যে কোনো সাংঘর্ষিক? কথা বলেন, কোনো সাংঘর্ষিক? ইসলামের স্তম্ভ হইল 5টা, মুত্তাকির পরিচয় হইল 5টা সূরা বাকারায়। আবার সূরা মুমিনের মধ্যে মুত্তাকিদের মুমিনের গুণ হইল 7টা। আবার সূরা আনফালের মধ্যে মুমিনের বৈশিষ্ট্য হইল 5টা। কোনো একটার মধ্যেও সীমাবদ্ধ না, কোনো একটার মধ্যেও স্বাভাবিক কোনো সাংঘর্ষিক নয়, কোনো জাতের একটা বিরোধী নয়। সারমর্ম দাঁড়াইল ওই ইমানদার মুসলমানেরা যদি আল্লাহর সান্নিধ্য লাভ করতে হয়, আল্লাহর দেওয়া সর্বগুণে গুণান্বিত যদি হতে পারো, তুমি সত্যিকারে মুমিন হইয়া যাইবা। সুবহানাল্লাহ বলেন না? আমার বন্ধুরা, কথা বুঝে থাকলে বলুন, তাইলে তাবলীগের লোকেরা যেই কাজ করেন এটা ইসলামের পক্ষে না বিপক্ষে? যারা বিরুদ্ধে মাঠে এরা বুঝিয়া না বুঝিয়া? এই জন্য আমরা তাদেরকে বলি আল্লাহ কি ওয়াস্তে আপনারা আমাদের সমালোচনা না করে, তাবলীগ জামাতের সমালোচনা না করে, মেহেরবানি করে আমাদের সাথে 3টা দিন সময় দেন। আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ, আপনারা 3 দিন সময় দেন, 40 দিন সময় দেন, আপনারা যারা আমাদেরকে ভুল বুঝেন, ইনশাআল্লাহ আপনাদের ভুল যা আছে সব সংশোধন হয়ে যাবে। আপনারাও দিনের কামিল একজন মুবাল্লিগ হয়ে যাবেন। কথা বলেন ঠিক না ঠিক? আমরাও আজকের মাহফিল থেকে তাদেরকে আমরা আহ্বান করি, আসুন আমরা সবাই মিলে কোরআনের দাওয়াত দেই, ইসলামের দাওয়াত দেই। ও মুসলমান, আমরা সব ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে, আমরা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনকে সামনে নিয়ে সামনে অগ্রসর হয়ে যাই। ইনশাআল্লাহ আল্লাহর পক্ষ থেকে আমাদের প্রতি সাহায্য আসবে। জোরে কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে বিভিন্ন আয়াতে আল্লাহ এই কথাটা আল্লাহ বলছেন, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদের কর্ম হইল সৎ কাজের আদেশ ও সৎ কাজে, ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং তোমরা আল্লাহর উপর ঈমান আনছো। ওয়ালাউ আমানা আহলুল কিতাব, ওই যে ইহুদিরা কইছিল যে আমরা উত্তম, আল্লাহকে ওয়ালাউ আমানা আহলুল কিতাব, যদি আহলে কিতাব ইহুদিরা ঈমান আনইত তাইলে আল্লাহ বলেন খাইরাল্লাহুম, তাদের জন্য ভালো হইতো। মিনহুমুল মুমিনুন, এদের মধ্যে কিছু সংখ্যক লোকেরা ইমানদার আর অনেক লোকেরাই ওয়া আকসারুহুমুল ফাসিকুন, তাদের মধ্যে অনেক লোকেরাই ইসলাম এবং মুসলমানকে নিয়ে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করে। ওরা ফাসেক, ওরা ফুজ্জার, ওরা নাফরমান। কথা ঠিক না ঠিক? আরো জোরে বলেন ঠিক না ঠিক? এই জন্য আসুন বন্ধুরা, আমরা সবাই মিলে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে একবারে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজে জড়িত হয়ে যাই। আল্লাহ যেন আমাদের সবাইকে ব্যক্তিগত জীবন থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত দাওয়াতে তাবলীগের কাজ করার তৌফিক দান করেন। সবাই বলুন আমিন। পরিশেষে এই আপনার ইয়ং ব্রাদার্স ক্লাবরে আন্তরিক মুবারকবাদ জানায়া আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আল্লাহ যেন আমাদের সবাইকে কবুল করেন।
সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলিম ভাই ও বোনেরা, আদর্শ জীবনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। আমার আরও নতুন নতুন ইসলামিক ওয়াজের ভিডিও দেখতে হলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করলে অটোমেটিকলি আমার ভিডিও আপনাদের কাছে চলে যাবে। প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে মতামত জানিয়ে উৎসাহিত করবেন। জাযাকুমুল্লাহ খাইর।